গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো একদম বিন্দাস আছি। তো এখন সাজুগুজু করে যাচ্ছি হচ্ছে ক্ষীরগ্রাম মা জোগাড়দের কাছে। আর ওখানে ওর বোনের বিয়ে হয়েছে, মানে ওর মামার মেয়ের। তো ওখানে ওদের বাড়ি নিমন্ত্রণ করেছে, কিছুদিনের জন্য একটু রেস্টে কাটিয়ে আসি, পারছি না। তো এখন ওখানেই যাবো ডাইরেক্ট। আমরা এখান থেকে গাড়িতেই যাচ্ছি, আর বাদবাকিটা না হয় ওখানে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। দেখতে থাকো ব্লগটা। তো সকাল থেকে তেমন কিছু শেয়ার করিনি, লেট হবে, মানে বড় হয়ে যাবে বলে ব্লগটা। চলো টাটা। তো এখন আমাদের সিনেমা হলের মধ্যে একটু মিষ্টি নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে, আর আমাকে পুরো মাওবাদী লাগছে। আর নিজস্ব কারোর বাড়িতেই হোক বা অন্য কোনো বাড়িই হোক, মানুষ যদি অতিথি যায় একটু মিষ্টি না নিয়ে গেলে কেমন একটু খারাপ লাগে। তাই একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, আর নিয়েই বেরিয়ে পড়েছিলাম আমরা। তো হাই রোড দিয়ে ফার্স্টে যাবো ভাবলাম, তো যাচ্ছিলাম, তারপর দেখলাম যে না, একটা শর্টকাট রাস্তা দেখি, তো 45 মিনিট মতো লাগবে। তাই আর কি একটু শর্টকাটের রাস্তায় দেখছিলাম, আর বলতে বলতে দেখো পৌঁছেও গেছি। আর এটা আমার এইবার দ্বিতীয় বছর আসলাম, মানে আগের বছরও এসছিলাম, আগের বছর প্রথম এসছিলাম, আর এবার এসে আর চিনতে পারছিলাম না। আগের বছরও এসছিলাম, তারপর ফোন করা হয়েছিল, তো ওরা নিয়ে গেছিলো এসে, আর এবার আর চিনতে পারছিলাম না। এবার দেখলাম ওরা রাস্তা দিয়ে দাঁড়িয়েছিল, আর বাড়ি ঢুকেই এই যে আমাদের খাবার দাবার দিয়ে দিয়েছে। ফার্স্টে দিয়েছিল শরবত, তারপর মিষ্টি দিয়েছিল, আর বোঁদে দিয়েছিল। আর গ্রাম সাইডের দিকে দেবে বোঁদেটা ফেমাস, কারণ ওরা নিজেরা ঘরেই বোঁদে বানায়, দারুণ লাগে খেতে। আমি তো আবার চেয়ে খেলাম, তো কি করবো বলো, ভালো লাগে তাই আর কি চেয়ে খেয়ে নিলাম। আর মিষ্টি জল খাওয়ার কিছুক্ষণ পরেই আবার খাবার দিয়ে দিয়েছিল, মানে ভাত দিয়ে দিয়েছিল। আর পাঁঠা পুজো দিয়েছিল, ওটা হবে রাতে। আর এখন ওই ছাঁচটা হয়েছিল, আর মাছের টক ঝাল এই দিয়ে খেলাম। আর খাওয়া দাওয়া করার পর বসেছিলাম, আর ওদিকে ছাড়াচ্ছিল হচ্ছে আদা রসুন, ওই যে মাংসটা হবে, পাঁঠার মাংসটা, তার জন্য আর কি। আর সবাই কাজবাজ করছিল, আমিও কাজ করছিলাম, আগে কাটছিলাম। তারপর আর কি আমার মা শাশুড়ি বললো, থাক মা, তোমাকে আর করতে হবে না, তুমি এমনিতেই অনেক কাজ করো বাড়িতে। তো তাই আর কি আমি আর করলাম না, আমি একটু বাইরে রাস্তার দিকে এলাম, কারণ প্রচণ্ড গরম ছিল আজকে। আর কি বলো তো, মানুষজনের বাড়ি হলে না এমনিতেই দেবে গরমটা বেড়ে যায়, আর ওদের বাড়িতে হাওয়া খুব একটা নেই, তাই প্রচণ্ড গরম করছিল। আর আমার বড় ওখানে বসেছিল, ওকে বললাম যে এসো তুমি রাস্তা দিয়ে, ও আর আসলো না। আর এদের বাড়িতে গরু ছাগল সবই আছে, আর মাটির বাড়ি এদিকে চারিদিকে, জানো তো, তোমাদেরকে দেখাবো একটু পরে, যখন মেলার দিকে যাব তখন দেখাবো। আর পুজোটা হচ্ছিল অনেকটা দূরে এখান থেকে, কারণ এটা হচ্ছে ধরো 5 মিনিটের রাস্তা এখান থেকে যেতে হবে, যেখানে জোগাড়দের পুজোটা হচ্ছে। আর এই যে আমরা এখন যাব মেলাতে, তো তার আগে একটুখানি বসে রেস্ট নিলাম। অ্যাকচুয়ালি কী বলতো, রোদ ছিল তো, তার জন্য যেতে পারিনি। ওকে বলছিলাম যে চলো একটু ঘুরে আসি, এমনিতেই তো বাড়িতেই থাকি। তো ও বললো যে ঠিক আছে, একটু রোদটা পড়ুক তারপর। আর এই দুটো হচ্ছে আমার ভাগ্নি, দুটোই আমার ভাগ্নি। তো মামি 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 বলতে একদম অজ্ঞান, খুব ভালোবাসে আমাকে। আর আমার তো পিছুই ছাড়ছিল না। আর এই যে দেখতে পাচ্ছ, ওদের সব কিছু কাটা কমপ্লিট, আর আমরা এখন বেরিয়ে যাব মেলায়, 4টে মতন বাজে। বেরিয়ে পড়েছিলাম মেলায়, আর রোদের জন্য দেখেছো আমার মুখ চোখ পুরো লাল হয়ে গেছে। আর দাঁড়াও তোমাদেরকে দেখাই, কত মাটির বাড়ি, কি ভালো লাগে জানো দেখতে মাটির বাড়িগুলো। তো মাটির দোতলাও থাকে, কিন্তু এখানে দোতলাটা হয়তো নেই, দোতলা আমি দেখতে পেলাম না। চারিদিকেই দেখছি মাটির বাড়ি, আর এখনকার দিনে মাটির বাড়ি তো দেখাই যায় না। তো এই যে দেখতে পাচ্ছ কত মাটির বাড়ি। আর এটা হচ্ছে ফাঁকা ওই মাঠটা, বেশ সুন্দর। এখানে এসে অনেকক্ষণ বসেও ছিলাম, জানো তো, তোমাদের সাথে দেখা করা হয়নি। অনেকক্ষণ বসছিলাম, কারণ খুব হাওয়া দিচ্ছিল। আর এই দেখো দোতলা, বলতে বলতে আবার দেখতেও পেয়ে গেছি। তো মনে হচ্ছিল যে যাই গিয়ে একটুখানি দেখে আসি, মাটির দোতলা না আমার খুব ভালো লাগে দেখতে। আর এখন আমরা বলতে বলতে আবার পৌঁছেও গেছি মা জোগাড়দের কাছে। আর খুব গরম ছিল আজকে, মানে বিচ্ছিরি গরম। হাওয়াটা দিলেও আবার ভালো লাগে, কিন্তু হাওয়াও দিচ্ছিল না, একদম পচা গরম যাকে বলে। আর এই দেখো আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি, আর অনেক কিছু দেখে বেশ ভালো লাগছিল। আর আমার একটা জিনিস খুব ভালো লেগেছিলো, সেটা হচ্ছে কাঁচের চুড়িগুলো, একটু পরে তোমাদের দেখাচ্ছি। আর এই যে এখন মা জোগাড়দের কাছে চলেছে, আর ভেতরে ঢোকার আমার ক্ষমতা নেই গো, তাই তোমাদের বাইরে থেকেই দেখে নিলাম, তোমরা দর্শন করে নাও।
আর এখন আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এখানে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মায়ের মুখটা দেখার জন্য। ফাইনালি আমি দেখতে পেয়েছিলাম, কিন্তু তোমাদেরকে আর দেখাতে পারলাম না। আর এখানে চলছিল ডন্ডি কাটার পর্ব। তো এর আগের বার যখন এসছিলাম তখন এখানে আবার মোষ বলি হয়। তো মোষ বলির সময় এখানে আবার ঝামেলা লাগে খুব। তো আগের বছর দেখেছি, তাই আর এবার আসলাম না। আর খুব ভয় লাগে জানো তো, ওই রাম দাটা নিয়ে একদম ছোটাছুটি করে। আর আমি ওসব বলি টলি দেখতে পারি না, আমার বর দেখে। তো আমার ওসব ভালো লাগে না, কারণ ওই একটা জীবন নিয়ে ছিনিমিনি খেলা, মানে ওগুলো আমার খুবই খারাপ লাগে। তো যাই হোক, যেটা রীতিনীতি সেটা তো পালতেই হবে, তাই না? এটাই মায়ের নিয়ম। আর এইখানে হচ্ছে মা জোগাতে মানে আছে, যেটা জল থেকে তুলে নিয়েছি এখানে রাখা হয়। তো ভেতরে আর যেতে পারলাম না। আর পুজো দেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু পুজো আর দিতে পারলাম না, কোনো খাওয়া দাওয়া কাপড় ছিল, তার জন্য আর থাক, পরের বছর দিয়ে দেবো। আর চুড়ি দেখে খুবই পছন্দ হয়েছিল আমার, ওকে বললাম যে কিনে দাও, তো ও আর দিল না। আর আমার কাছে ছিল না পয়সা, তার কিনতে পারলাম না। অ্যাকচুয়ালি নিজের কাছে না থাকলে না কিছু কিছু শখ ত্যাগও করতে হয়। আমার এমনি মেলায় গেলে কিছু নিতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে এক একটা জিনিস খুব প্রিয় হয়, তাই সেগুলোকেই নিতে আর কি ইচ্ছা করে। যাই হোক, এখন চলে এসেছিলাম এই মন্দিরটার ভেতরে, যেখানে মা 12 মাস থাকে জলের মধ্যে। তো চলো তোমাদেরকে দেখাই। আর এখানে না এই জলের মধ্যে প্রচুর বড় বড় মাছ আছে। তো পরে অন্য সময় এসে তোমাদেরকে দেখাবো, এখন ভিড়ের মধ্যে না কিছুই দেখানো হবে না, কারণ মানুষের ভিড় প্রচণ্ড পরিমাণে। তো অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ধৈর্য থাকবে না, আর এই রোদের মধ্যে লাইন দিয়ে দাঁড়ানো মানে ইম্পসিবল হয়ে যাবে। আর মুখের চোখের দশা দেখেছো, মানে লাল হয়ে গেছে মুখ চোখ, আর প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পাচ্ছিল। জলের বোতলও নিয়ে আসিনি একটাও। আর তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি হচ্ছে যেখানটা জলের মন্দির, মানে মা যেখানে 12 মাস থাকে। এই পুজোর সময়তে ধরো ওঠানো হয়, এই যে এই মন্দিরটার ভেতরে শিকল দিয়ে বাঁধা থাকে। এটা অনেক আর কি ঘটনা আছে, পৌরাণিক ঘটনা, যেখানে হচ্ছে নরবলি হতো এখানে। মানুষের রক্ত আর কি খেত জানি না আমি কথায়, মানে এগুলো পৌরাণিক ঘটনা। প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আমরা একটু ফাঁকা জায়গায় আসছি, কারণ এখন যত পারা যাচ্ছে ফাঁকা জায়গায় আসা, মানে ফাঁকা জায়গায় খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কারণ এত ভিড় ছিল মানুষের। আর চারিদিকে পুরো একদম গরম একটা ভাপ উঠছিল, তো হাওয়াও দিচ্ছে না খুব একটা। সবাই মিলে এখন নিয়ে নিয়েছে আইসক্রিম, গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগছে না। আর উনি খান নেই আইসক্রিম, এই যে এখন ফুচকা খাবেন এই গরমের মধ্যে, আর আমরা খাচ্ছি আইসক্রিম। ফুচকা খেতে গিয়ে হয়েছে গন্ডগোল, কারণ পয়সা ভাঙানি নেই, আর এখন ভাঙানি খুঁজে খুঁজে বেড়াচ্ছে আঙ্কেলটা। আমি খাইনি ফুচকা। মেলা টেলা ঘুরে চলে এসেছিলাম, এই যে আমরা চলে এসেছিলাম ছাদে, কারণ এখন এই মাত্র হাওয়াটা একটুখানি উঠলো, তাই ভাবলাম যে নিচে থেকে হাওয়া পাওয়া যাবে না, তাই ছাদে চলে গেলাম। নিচে প্রচুর লোক চলে এসেছিলো, তোমাদেরকে বললাম যে লোক আসবে না, কিন্তু তারপর দেখি সন্ধ্যাবেলাতে সব বুলবুল করে লোক ঢুকছে। আর ওদিকে আমার মার শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা বললাম যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাব, আর ভাতটা হলেই হয়ে যাবে, মাংস তরকারিটা হয়ে গেছে। তো কি বলো তো, প্রচণ্ড গরম করছিল, আর শোয়ার জায়গা পাবো না, মেন ব্যাপার হচ্ছে ওইটা, কারণ প্রচুর লোক চলে এসেছিলো। আর এখন আমরা খেতে বসে গেছি, খেয়ে দিয়ে চলে যাবো বাড়ি। তো এই যে বেরিয়েও পড়েছি, তো অনেকটা রাত হয়ে গেছিলো, রাস্তাঘাটও ভালো না, সবাই মানা করছিল, কিন্তু চলে এলাম তাও আমরা। তো চলে এসেছি বাড়ি, আর বাড়ি আসার ইচ্ছা ছিল না, তাও চলে আসতে হলো। ওই যে তোমাদেরকে বললাম। আর দেখো চোখটার কী অবস্থা হলো, দেখতে পাচ্ছ, বড় সড়ো ইনজুরি হয়ে গেছে, লাল হয়ে গেছে, ফুলে গেছে, প্রচুর পরিমাণে চুলকাচ্ছে, জানি না কী থেকে হয়েছে। তো একটু ডিফারেন্ট লাগছে, দেখতেই পাচ্ছ। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর চ্যানেলটা নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখন স্নান করবো একটুখানি, তারপর ফ্রেশ হবো, মানে প্রচণ্ড গরম করছে, সারাদিন যে পরিমাণে গরম গেল, মানে যা তা সব। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।